হচ্ছে একটু দেরি হলো কেন জানেন আসতে? চিড়িয়াখানার যে জমিগুলো আছে সেই জমিও এখন বাণিজ্যিকীকরণ হবে। কলকাতা শহরের বুকে চিড়িয়াখানা, সেখানে কিছু খোলা জমি আছে, সেটাও মমতা সরকার বলেছেন আমরা ছেড়ে দেব বাণিজ্যিকীকরণের জন্য। আজকে পরিবেশ ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন এই সরকার পরিকল্পিত উপায়ে। প্রত্যেক মানুষের সুস্থভাবে বেঁচে থাকবার জন্য আন্তর্জাতিক নিরিখে বলা হয় যে 80 স্কোয়ার মিটার ওপেন স্পেস দরকার। কলকাতায় তা নেই, পলিউশন ভুগছি। সুতরাং এই যে পরিবেশের উপর আক্রমণ, এটা শুধুমাত্র দেউচা পাচামি নয়, এটা রাজ্য জুড়েই হচ্ছে। লড়াই করতে হবে, আপনারা বলেছেন, এই কথা বলে আমি বিশেষ বিব্রত করবো না, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি ওইখানকার গ্রামের মানুষ, মাটির মানুষ কিন্তু লড়াইয়ের জন্য তেতে আছে। আমার অভিজ্ঞতা হয়েছিল, একবার সেখানে গিয়েছিলাম, আদিবাসী মহিলারা আমি দেখেছি লাঠি হাতে নিয়ে তারা এসেছিলেন, জমায়েত হয়েছিলেন এবং সরকার পোষিত তৃণমূল দলের লোকেরা যখন জড়ো হয়েছিল তাদের ভাগিয়ে দিয়েছিলেন। দোদুল্যমানতা আছে কিন্তু পুরুষদের মধ্যে, এটা আমাদেরকে বুঝতে হবে। আদিবাসী পুরুষ বন্ধুদের আমি দেখেছি তারা অনেকেই লেখাপড়া শিখেছেন, তারা প্রলুব্ধ হচ্ছেন যে চাকরি পাওয়া। এই চাকরির স্থায়িত্ব কতটা, এই চাকরি শেষ পর্যন্ত জীবন জীবিকা রক্ষার ক্ষেত্রে কতটা কার্যকর হবে, সেটা নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা হয়, হতে হবে, আলোচনা হওয়া দরকার। কিন্তু সবার আগে আমি তো মনে করি আমার একটাই আবেদন, চলুন সবাই একটা দিন নির্দিষ্ট করে দেউচা পাচামিতে গিয়ে আমরা অবস্থান কর্মসূচি চালু করি। ওরা বলছেন প্রকল্প চালু হয়ে গিয়েছে, প্রকল্প চালু ওরা করতে পারেনি, করতে পারবেও না। ওই অঞ্চলের মানুষ চাইছেন একটু তাদের সমর্থন দেওয়া হোক, তাদের মানসিকভাবে পাশে দাঁড়িয়ে আছে, এটা তাদের কাছে জলজান্ত প্রমাণ হিসেবে হাজির করা হোক। আমি ব্যক্তিগতভাবে ভাবছিলাম যে দেউচা পাচামিতে যাবো সেখানে, কিন্তু এখন এত মানুষ সংগঠিত হয়েছেন, আমার বন্ধুরা যারা এখানে আছেন প্রত্যেকেই অ্যাক্টিভিস্ট। একটা দিন ঠিক করে আজকে নির্দিষ্টভাবে স্থির করুন, সেদিন আমরা এই সামগ্রিক বিভিন্ন সংগঠন থেকে আমরা চেষ্টা করি কয়েক হাজার লোক থেকে, কয়েক হাজার, সেখানে গিয়ে আমরা অবস্থান করি, 24 ঘন্টা অবস্থান করি, 12 ঘন্টা অবস্থান করি। তাহলেই দেখবেন কিন্তু লড়াইয়ের মেজাজটা কিন্তু একেবারে ভূতের মতো বিস্ফারিত হয়ে উঠবে। বিশেষ করে আদিবাসী মহিলারা, আমি আপনাদের বলছি, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, আমি অনেকেই সেখানে গিয়েছেন, তারা কেউ চায় যে তাদের জমি থেকে উচ্ছেদ করে পরিকল্পনা হোক। সরকার বোঝাবার চেষ্টা করছেন যে আমাদের সরকারি বেস্ট জমি, সেই জমি থেকে আমরা খনন কার্য শুরু করছি। এই আরেক ধরনের প্রবঞ্চনা, এই সরকারটা প্রবঞ্চনার উপরই আছে এবং বিভিন্ন দিক থেকে তাদের পরিকল্পনা হচ্ছে, কিন্তু গোটা পরিবেশটা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া। এবং আপনারা জানেন বর্তমান সময় পৃথিবীতে সবচেয়ে বড় সংকট হচ্ছে পরিবেশ, এবং পুঁজিপতিরা পরিকল্পিত উপায়ে পরিবেশের যে সম্পদ তাকে দখল নিতে চাইছে। উদাহরণ আমি দেব না, আপনারা সকলেই জানেন, কিন্তু আমাদের বাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটা আশাপ্রদ নয় এবং এই প্রকল্পটাও কিন্তু লাভজনক নয়। কেন্দ্রীয় সরকার যে কারণে তারা এই দেউচা পাচামি কয়লা প্রকল্পের দায়িত্ব নেয়নি, ধীরে ধীরে এই প্রকল্পটা পুরোপুরিভাবে কোনো ব্যক্তি পুঁজির কাছে চলে যাবে। আর আমার আদিবাসী ভাই বোনেরা কিন্তু দুদিনবাদে রাস্তায় ভিক্ষে করবে, আমাকে মাফ করবেন এই কথাটা বলার জন্য, কিন্তু আগামী দিন এই জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি তাই শেষ করব। একটা কথা বলাই বাকি ছিল, আমরা দিন ঠিক করে ওখানে সকলে মিলে জমায়েত হই, দেখবেন চেহারা পাঠিয়ে